রাজ্যে আবারও জোড়া ধর্ষণের শিকার হয় দুজন মেয়ে। একজনের বাড়ি খুমলুং এবং একজনের বাড়ি কুলাই এলাকায়। গত 13/4/2024 রাত 9টা নাগাদ গঙ্গারাম পাড়ার গভীর জঙ্গলে কয়েকজন যুবক মিলে দুজন মেয়েকে ধর্ষণ করে স্থানীয়দের মধ্যে কেউ একজন খবর পাঠায় শ্রীনগর থানায়। খবর পাওয়া মাত্র শ্রীনগর থানার পুলিশ কর্তব্যে গাফিলতি না করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এবং টানা কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পরে পুলিশ 3 জনকে ধরতে সক্ষম হয়। ধৃত আসামিরা হলেন সায়ন দেববর্মা, কিষান দেববর্মা, আজিয়া দেববর্মা। এদের মধ্যে একজনের বাড়ি খুমলুং এলাকায় এবং অপর দুজনের বাড়ি দুখিয়া কুবরা এলাকায়। তাদের বিরুদ্ধে নেওয়া মামলা হলো শ্রীনগর পিএস আন্ডার সেকশন 2024 SRN 006 dated 17/4/2014 under 376D of IPC and 06 of POSCO Act 2021। শ্রীনগর থানার কর্তব্যরত অফিসারদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। বাকিটাকে আমরা অভিযান চালিয়েছি। আচ্ছা, এখন ধর্ষিতা মেয়েরা কোথায় আছে স্যার? ধর্ষিতা মেয়ে ওখানে একজন আম্বাসা পুলিশ হসপিটালে অ্যাডমিট, অপরজন আমাদের রসিদের সব করার পরে বাড়িতে আছে। স্যার নমস্কার, নিউজ অনুসন্ধানের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আচ্ছা স্যার, আমাদের কাছে একটা তথ্য এসছে যে 13 তারিখ রাত্রি 9টা নাগাদ গঙ্গারাম পাড়া এলাকায় একটা রেপ হয়েছে, মানে দুটো মেয়ে ধর্ষিতা হয়েছে। তো এখানে বেশ কয়েকজন ছিল আসামি। তো এই ব্যাপারে একটু তথ্য যদি আমাদের দেন তাহলে উপকৃত হব আর কি আমরা। অ্যাকচুয়ালি ঘটনাটা হইছে একটা মেলা ছিল। আচ্ছা, কোথায় মেলা ছিল স্যার? খুমলুঙ্গির আন্ডারে একটা মেলা ছিল। আচ্ছা আচ্ছা। এখান থেকে আমাদের যত ইনফরমেশন, ওইখান থেকে দুইটা ছেলে দুইটা মেয়েকে নিয়ে গঙ্গারাম পাড়ার উদ্দেশ্যে আসে। ওইখানে শুনলাম যে গঙ্গারাম পাড়ায় তাদের ধর্ষণের কাণ্ড হয়। তারপর ঘটনা শুনতে পেরে আমরা তৎক্ষণাৎ যাই স্পটে এবং 3জনকেই এই দিন আমরা অ্যারেস্ট করি। বাকি যারা ছিল তাদের ইনফরমেশন আমরা কালেক্ট করছি, বিভিন্ন সোর্স লাগিয়েছে বড়বাবু এবং বিভিন্ন অফিসারকে ডেপ্লয় করে রাখছে ওই জায়গাতে। ওই এলাকার যে 7 জন ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা হইতেছে, চেষ্টা করতেছে। আমরা রেডও করছি তাদের বাড়ি যারা ইনভলভ আছে। পেয়েছেন স্যার তাদের বাড়িতে? তাদের বাড়িতে পাইনি, রেড করেছি, কিন্তু আপনাদের তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমরা বাকি আসামিদের আজকে রাত্রেও আমরা রেড করবো, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে অ্যারেস্ট করে। স্যার মেয়েদের এখন কন্ডিশন কিরকম আছে স্যার? এখন তো একজন স্যার আম্বাসায় আছে, হসপিটালাইজ। আচ্ছা, আর একজন বাড়িতে আছে। আচ্ছা স্যার, স্যার এই ব্যাপারে আপনাদের নেক্সট পদক্ষেপটা কি হতে পারে? পদক্ষেপ বলতে 3জনকে তো আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি এই ঘটনার পর। এখন বাকি যে যারা ইনভলভ আছে তারা বাড়িতে আমরা রেড করেছি বিভিন্নভাবে। অলরেডি অফিসার এঙ্গেজ আছে ওই জায়গাতে, বিভিন্ন সোর্সও মানে মোতায়েন আছে বড়বাবুর ইয়েতে। এখন চেষ্টা করছি আমরা আজকে রাত্রে চেষ্টা করছি তাদের করার জন্য। যদি তারা বাড়িতে থাকে পাই আমাদের এলাকাতে অবশ্যই দেখব। আমরা বিভিন্ন থানাতে ইনফরমেশন করে রেখেছি এই ব্যাপারে, যদি তাদের পাওয়া যায় তাহলে অবশ্যই যাতে আমাদের ইনফরমেশন করা হয়। মানে চারদিকে আপনাদের অভিযান অ্যাক্টিভ আছে নাকি? অ্যাক্টিভ আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।